2013 সালে যখন বোঝা যাচ্ছিল যে এখানে অর্ধেকেরও বেশি সংসদীয় আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ নির্বাচিত হয়ে যাবে, তখন জনাব আব্দুস সালাম উনি এই যে আমার সাথে আছেন আইনজীবী অ্যাডভোকেট দিদারুস সালাম, ওনার বাবা, উনি তখন 2013 সালে একটা পিটিশন দাখিল করেন যে আমাদের যে জনপ্রতিনিধিত্ব আদেশ আছে সেখানে যে এই যে একতরফাভাবে নির্বাচিত ঘোষণা করার যে বিধান, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। কারণ সংবিধানের অনেকগুলো ধারাতে খুবই স্পষ্টভাবে বলা আছে যে সংসদের নির্বাচন প্রত্যক্ষ ভোটে হতে হবে এবং জনগণের ভোট দেওয়ার অধিকারের কথা সংবিধানে আছে। 7 ধারার কথা আপনারা সবাই জানেন, যেখানে বলা আছে জনগণ সমস্ত ক্ষমতার মালিক। কাজেই ওনার বাবা এই যে একতরফাভাবে নির্বাচন হয়ে যাচ্ছে 154টার মতো আসনে, এটার যখন সংখ্যা তৈরি হলো তখন উনি একটা রিট পিটিশন করেন যে এই জিনিসটা বন্ধ করা হোক, এবং যেখানে ইভেন আপনার যাচাই বাছাইয়ের পরে একটা মাত্র নমিনেশন পেপার বৈধ হয়, সেখানেও জনগণকে অ্যাটলিস্ট হ্যাঁ না ভোটের একটা ব্যবস্থা করা হোক, যাতে যেই একজন আছে সেই একজনকে জনগণ প্রত্যক্ষ ভোটে আইদার অ্যাপ্রুভ অথবা ডিসঅ্যাপ্রুভ করতে পারে। তো সেই রিট পিটিশন শুনানির পরে খারিজ হয়ে যায়। সেই রিট পিটিশন শুনানির পরে খারিজ হয়ে যায় 2014 সালে, এবং তার বিরুদ্ধে আমরা এখন একটা অ্যাপিল বিভাগে দায়ের করেছি। কারণ আমরা মনে করি এই যে ভোটারবিহীন নির্বাচনের একটা সংস্কৃতি গত 15 বছরে চালু হয়েছে, সেটা যাতে সংবিধানের আলোকে বিচার করা হয় এবং ভবিষ্যতে যেন এই ধরনের একতরফা নির্বাচন আর না হয়। এবং এই কারণে আরপিওর যে সমস্ত ধারাগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক আমরা মনে করি, সেখানে আপিল বিভাগের একটা রায় প্রয়োজন। কাজেই আমরা হাইকোর্ট বিভাগের এই রায়টি বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে একটা আবেদন দাখিল করি, এবং এটি আমরা আজকে চেম্বার আদালতে নিয়েছিলাম শুনানির জন্য, একটা ফিক্স করার জন্য, এবং চেম্বার আদালত এটা 26 জানুয়ারি কার্যতালিকার শীর্ষে শুনানির জন্য ফিক্স করেছে। আরপিওর প্রধানত 19 ধারা, যেখানে বলা হয়েছে যে যাচাই বাছাই শেষে যদি একটা মাত্র নমিনেশন পেপার বৈধ বলে বিবেচিত হয় তাহলে তাকে নির্বাচিত ঘোষণা করা হবে। আমরা এই ধারাটা বলছি যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এবং এই ধারার ফলেই আপনারা জানেন 14 সালে সংসদের অর্ধেকের বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। এবং আমাদের দেশে নির্বাচনবিহীন সংসদ করার সংস্কৃতি কিন্তু ওই 14 সাল থেকে চালু হয়েছিল, এবং এটা চালু হওয়ার পিছনে এই 19 ধারা একটা ভূমিকা ছিল, এবং এই 19 ধারাটা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে আমরা মনে করি।